কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের শর্তাবলী পেশে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 18 মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে, তারপরই সিদ্ধান্ত নেবে সরকার। আশা করা হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে 50 লাখেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। সেই সঙ্গে লাভবান হবেন প্রায় 69 লক্ষ পেনশনভোগী। প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয় সরকারের তরফে। গত 16 জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনে মোদীর মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। এর আগে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল 2016 সালে। তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরের শেষ দিন, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই নয়া কমিশন কার্যকর করতে হবে। অষ্টম বেতন কমিশনের শর্তাবলীতে ছাড়পত্র দেওয়ার খবরে খুশি সরকারি কর্মীরা, কারণ তাদের বেতন বাড়বে। অনেকে জানতে আগ্রহী কত টাকা বাড়বে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন, সপ্তম বেতন কমিশনে বেতন যেভাবে বাড়ানো হয়েছিল সেই ফর্মুলাতেই অষ্টম বেতন কমিশনেও লাভবান হবেন লাখ লাখ সরকারি কর্মী। সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সময় কর্মচারীদের মূল বেতন সরাসরি 7,000 টাকা থেকে 18,000 টাকা বৃদ্ধি পেয়েছিল। সেই একই ফর্মুলা যদি এবারও মেনে চলা হয়, তাহলে 18,000 টাকা থেকে বেতন বেড়ে হবে 51,480 টাকা। এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অষ্টম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের বেতন বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডি এর ওপর নির্ভর করবে। সপ্তম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যা অষ্টম বেতন কমিশনের অধীনে 2.86 হতে পারে। আবার প্রতিটা বেতন কমিশন লাগু হবার সঙ্গে সঙ্গে ডিএ শূন্য হয়ে যায়। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীরা ডিএ পান 58%। ফিটমেন্ট ফ্যাক্টর নির্ভর করে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের ওপর। কর্মচারীদের মূল বেতন এবং পেনশনভোগীদের মূল পেনশনের ওপর ভিত্তি করে তা নির্ধারিত হয়। বর্তমান মূল বেতনকে ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আপনি অষ্টম বেতন কমিশনের অধীনে মূল বেতন গণনা করতে পারেন। মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন স্কেল এবং বিভিন্ন ভাতা সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কমিশনকে 18 মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধার পর্যালোচনা। অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর কেন্দ্রীয় কর্মচারীরা আরও বেশ কিছু সুবিধা বৃদ্ধি পেতে পারেন, যেমন HRA, বাড়ি ভাড়া ভাতা সংশোধন, টিএ অর্থাৎ ভ্রমণ ভাতা বৃদ্ধি, চিকিৎসা প্রতিদান এবং স্বাস্থ্য সুবিধার উন্নতি, গ্র্যাচুইটি অর্থাৎ সর্বোচ্চ সীমা বৃদ্ধির সম্ভাবনা এবং এনপিএসে কর্মচারীদের অবদান সম্পর্কিত নতুন প্রস্তাব। পেনশন এবং অবসরকালীন সুবিধার উন্নতি করা হবে। নির্ধারিত শতাংশ অনুসারে বেতন এবং পেনশনে অবিলম্বে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ অন্তর্ভুক্ত করার সুপারিশ। চিকিৎসা সুবিধার উন্নয়ন, শিশু শিক্ষা সহায়তা, আরও সুবিধা বেশ কিছু মিলবে। অষ্টম পে কমিশনের প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর জন্য চাইতে হয় না, বছরে 2 বার করে সময় মতো বৃদ্ধি হয়ে যায়। নরেন্দ্র মোদী অনেক আগেই কেন্দ্রীয় কর্মচারীদের কথা ভেবে রেখেছেন। কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনা করেছেন শুভেন্দু। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনব। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে 2 বার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করে এবং সপ্তম পে কমিশন অনেক আগে হয়ে গেছে এবং সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে। নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করে অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী, তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন, যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন। অষ্টম পে কমিশন কমপ্লিট হলে
রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি চতুর্থ শ্রেণীর মিনিমাম 30,000 টাকা বেতন বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান। আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল না যে টাকা পান, সে টাকা দিয়ে বিয়ে করা তো দূরের কথা, মেয়ে তো পাওয়া যায় না, বিয়ে যায় না। কিসে কাজ করো? সিভিকে বেতন কত? 9,000, 10,000। কিসে কাজ করো? ডাটা এন্ট্রি অপারেটর, বেতন কত? 12,000। কিসে কাজ করো? পঞ্চায়েতের ক্যাজুয়াল, 6,000। কিসে কাজ করো? দুর্গাপুর পৌর নিগমের ক্যাজুয়াল, 8,000। কোন বাবা তার মেয়েকে এই 8,000, 10,000 বেতনের মধ্যে যায় না। আর 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 350 টাকা, 3500 টাকা 1 কুইন্টাল মোটা চাল। তাতে পশ্চিমবঙ্গে তিনি থাকলে এই অবস্থাই হবে, আরো দুরবস্থা হবে। তিনি দুটো কাজে বিশ্বাসী। দোষণ করতে করতে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, আর হাতা দিকটাতে তিনি চটকদারি রাজনীতি করেন। কারণ ওনার সঙ্গে সলিড 35% আছে, আর বাকি 10% তিনি এরকম ছুটে দেন, যে গিল্ল তারপরে তো ছাপ্পা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের শর্তাবলী পেশের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 18 মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে কেন্দ্রের কাছে, তারপরেই সিদ্ধান্ত নেবে সরকার। আশা করা হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে 50 লাখেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন। সেই সঙ্গে লাভবান হবেন প্রায় 69 লক্ষ পেনশনভোগী। প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয় সরকারের তরফে। গত 16 জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনে মোদী মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। এর আগে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল 2016 সালে। তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরের শেষ দিন, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই নয়া কমিশন কার্যকর করতে হবে। অষ্টম বেতন কমিশনের শর্তাবলীতে ছাড়পত্র দেওয়ার খবরে খুশি সরকারি কর্মীরা, কারণ তাদের বেতন বাড়বে। অনেকে জানতে আগ্রহী কত টাকা বাড়বে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন সপ্তম বেতন কমিশনে বেতন যেভাবে বাড়ানো হয়েছিল সেই ফর্মুলাতে অষ্টম বেতন কমিশনেও লাভবান হবেন লাখ লাখ সরকারি কর্মী। সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সময় কর্মচারীদের মূল বেতন সরাসরি 7,000 টাকা থেকে 18,000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।